নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম আপনারা কিভাবে অফলাইনে পূরণ করবেন, যারা এখনো অবধি কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম পূরণ করেননি, যাদের হয়তো অনেক জমি আছে, আপনাদের হয়তো অনেক জমি আছে, সেই জমিগুলো আপনারা ভাগ করে নিয়েছেন। এবার ভাগ করার মাধ্যমে আপনার নামে জমির কাগজপত্র হয়েছে, অথচ আপনি এখনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেননি। তো আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে অফলাইনে আবেদন করবেন, ফর্মটি কিভাবে পূরণ করবেন এবং সাথে কি কি ডকুমেন্টস দিতে হবে, তার সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের পক্ষ থেকে যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন আন্ডার কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা যদি আবেদন করতে চান, তো তাহলে আপনাদেরকে বাংলা এবং ইংলিশ দুটো ফর্ম আছে। তো এক নম্বর হচ্ছে এখানে ইংরেজিতে ফর্ম, 2 নম্বর হচ্ছে এখানে বাংলায় ফর্ম। তো দুটো ফর্মেই আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আবেদন করবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে আপনি ফর্মটি আছে, প্রথমে আপনাকে ফার্মার্স নেম আপনাকে অবশ্যই আপনার যিনি ফার্মার বা চাষি তার নামটা লিখে দিতে হবে। যার জায়গার কাগজ আছে অবশ্যই তার নাম দিয়ে দেবেন। তার পরবর্তীকালে তার ফাদার্স বা হাজব্যান্ড নেম, পিতা বা স্বামীর নামটা লিখে দেবেন, ফুল নাম। ডেট অফ বার্থটা বসিয়ে দেবেন আধার কার্ড অনুসারে। তার জেন্ডার মেল না ফিমেল সেটা বসিয়ে দেবেন। টাইপ অফ ফার্মার, যিনি চাষি তিনি কি নিজের জমি না রেকর্ডেড ভাগ চাষি সেটা এখানে টিকমার্ক করে দেবেন এবং তার মোবাইল নম্বরটি এখানে লিখে দিতে হবে। যদি আপনি কেসিসি আপনার থেকে থাকে তাহলে আপনি ইয়েস করবেন, আর কেসিসি থাকলে আপনার কেসিসি অ্যাকাউন্ট নম্বরটি পাশে দিয়ে দিতে হবে। তো কেসিসি না থাকলেও কোনো ব্যাপার নেই, তো আপনারা এখানে নো করে দেবেন এবং কেসিসি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার প্রয়োজন নেই। এরপরে আপনার এগ্রিকালচার ল্যান্ড ডিটেলস দিয়ে দিতে হবে। যে জমিতে আপনি চাষ করছেন সেই জমির তথ্য আপনাকে এখানে তুলে ধরতে হবে। তো আপনার যদি একসঙ্গে অধিক জমি থেকে থাকে তাহলে সিরিয়াল নম্বর অনুযায়ী 1, 2, 3 এইভাবে আপনি সিরিয়াল দিয়ে দেবেন এবং ব্লকের নাম, আপনি কোন ব্লকের বাসিন্দা ব্লকের নাম লিখে দেবেন। কোন মৌজায় আপনার জমি আছে, জমিটি যে মৌজায় অবস্থিত সেই মৌজার নামটি এখানে লিখে দেবেন এবং জমিটি যে জেএল নম্বরটি আছে, অর্থাৎ জমির কাগজে আপনি জেএল নম্বর পেয়ে যাবেন, সেই জেএল নম্বরটি লিখে দেবেন। খতিয়ান নম্বরটি এখানে লিখে দেবেন এবং প্লট নম্বরটি অবশ্যই দিয়ে দিতে হবে। প্লট নম্বরটি পাবেন শুধুমাত্র ভাগ চাষিরাই, যারা রেকর্ডেড ভাগ চাষি তারাই পাবেন। এবং আপনার যে জমিটা, সেই জমিটা কত একরের জমি, সেই জমিটা আপনি এখানে লিখে দেবেন কত একর জমির পরিমাণটা। এর পরবর্তীকালে যদি একের অধিক আপনার জমি থাকে সেক্ষেত্রে সিরিয়াল নম্বর 2 দিয়ে আপনি ঠিক একইভাবে এগুলো পূরণ করে দেবেন। এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস এবং নিচে আপনার যদি 1, 2, 3 অনুসারে যদি অধিক জমি থেকে থাকে সেক্ষেত্রে টোটাল আপনার কত একর জমি সেটা এখানে টোটাল করে দেবেন। এরপরে আপনার ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আপনার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবেন এখানে, আইএফএসসি কোডটা বসিয়ে দেবেন এখানে। তারপরে আপনার ব্যাংকের নামটা বসিয়ে দেবেন এবং কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নাম এবং অ্যাকাউন্ট টাইপ আপনার কি, সেভিংস না কারেন্ট না কেসিসি সেটা টিকমার্ক করে দেবেন। কোন ডেটে আপনি ফর্মটি জমা করছেন সেই ডেটটা বসিয়ে দেবেন এবং যিনি অ্যাপ্লিক্যান্ট বা আবেদন করছেন তার সিগনেচার অথবা তার আঙুলের ছাপ এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। এরপরে ফর অফিস ইউজ অনলি যেটা আছে সেটা আপনি নিয়ে রাখবেন, কারণ আপনাকে সেটা ফিল আপ করে এটা দিয়ে দিবে ওনারা, তো আপনি এটা পূরণ করবেন না। বাংলা ফর্মের ক্ষেত্রেও ঠিক একই রকম। তো আপনার উপরে দেখবেন আবেদনপত্র নম্বর, এটা আপনার লেখার দরকার নেই। কৃষকের নাম বাংলায় লিখে দেবেন, তার পিতা বা স্বামীর নাম লিখে দেবেন, জন্ম তারিখ, তারপরে তিনি ছেলের নাম পুরুষ না মহিলা এবং তিনি মালিক না নথিভুক্ত ভাগ চাষি সেটা টিকমার্ক করে দেবেন। তার মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন। কেসিসি আছে কিনা ইয়েস অথবা নো করবেন, কেসিসি থাকলে তার অ্যাকাউন্ট নম্বর লিখে দেবেন এবং ঠিক কৃষি জমির তথ্য আপনাকে আগের মতো এখানে বসিয়ে দিতে হবে। ব্লক, মৌজা, জেএল নম্বর, খতিয়ান, প্লট নাম্বার এবং চাষযোগ্য জমির পরিমাণ একরে আপনাকে লিখে দিতে হবে। একের অধিক জমি থাকলে আপনি নিচে টোটাল কত একর সেটা লিখে দেবেন এবং ব্যাংকের তথ্য আপনাকে এখানে দিয়ে দিতে হবে। কোন অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি কোড, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট কি, সেভিংস না কারেন্ট না কেসিসি সেটা লিখে দেবেন। তারিখটা বসিয়ে দিয়ে আপনি এখানে স্বাক্ষর বা টিপসই করে দেবেন এবং কেবলমাত্র অফিস ব্যবহারের জন্য যেটা আছে সেটা আপনি পূরণ করবেন না। এরপরে এর সঙ্গে যে ডকুমেন্টসগুলো আপনাকে জমা দিতে হবে সেই ডকুমেন্টসগুলো এখানে দেখে রাখুন। 1 নম্বর হচ্ছে ভোটার কার্ডের জেরক্স অবশ্যই দেবেন এবং আপনার যে জমি আছে সেই জমির পর্চাটা অবশ্যই আপনাকে জেরক্স হিসেবে দিয়ে দিতে হবে। 3 নম্বর আপনার ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা দিয়ে দিতে হবে, যেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর, আপনার আইএফএসসি কোড লেখা থাকে, আপনার ছবি দেওয়া থাকে, সেই পেজটা আপনাকে জেরক্স করে দিয়ে দিতে হবে। এবং যদি কেসিসি ইয়েস করে থাকেন সেক্ষেত্রে কেসিসি থাকলে পাসবইয়ের প্রথম পাতা আপনাকে দিয়ে দেবেন। এবং এখানে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র পূরণের শর্তাবলী যে আছে
বাংলা নামের বানান পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী লিখতে হবে, অর্থাৎ পর্চাতে যে বানান আছে সেই অনুযায়ী আপনি ফর্মটা পূরণ করবেন। মোবাইলে সরকারি SMS বা অন্যান্য তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনাকে চালু মোবাইল নম্বর দিতে হবে। মোবাইল ফোনটি যদি বন্ধ হয়ে থাকে, সিমটি যদি বন্ধ হয়ে থাকে তাহলে কিন্তু হবে না। এবং পর্চা অনুযায়ী জমির বিবরণ আপনাকে সঠিকভাবে পূরণ করতে হবে, নাহলে কিন্তু আপনার আবেদনপত্র বাতিল হয়ে যাবে। কৃষক বন্ধু প্রকল্পের ফর্ম যারা এখনো অবধি পূরণ করেনি তারা ঠিক এইভাবে পূরণ করে নেবেন খুব সহজে। এবং আপনি যদি ফর্মটা পূরণ করতে চান তাহলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যোগাযোগ করতে হবে। দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে আপনি এই ফর্মটা পূরণ করে নেবেন খুব সহজে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।